বন্ধুরা আমরা স্ক্রিনে চলে আসছি। স্ক্রিনে আসার পর দেখেন আমি অলরেডি সফটওয়্যারটা ওপেন করতেছি। ঠিক আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনাদের মাঝে এরকম ধরনের ইন্টারফেস শো করবে। একটু সময় নিতে পারে আপনাদের কম্পিউটারের প্রসেসর বা আপনার র্যামের উপর ডিপেন্ড করবে। তো ঠিক আপনাদের মাঝে এরকম সফটওয়্যার চলে আসবে। আর আপনারা অবশ্যই মনে রাখবেন এই সফটওয়্যারে স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দিয়ে আমাকে মেইল পাঠাবেন অথবা লিখবেন HM সফট, এভাবে লিখলেও হবে, সমস্যা নাই। আমি এই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন আপনাদের মাঝে। আমি লগ ইন করলাম। লগ ইন করার পর দেখেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করলে এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন যদি করা থাকে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে পয়েন্ট করবেন। আমি ধরলাম আমি এটা দিলাম 1560, এটা রেজিস্ট্রেশন নাম্বার দিলাম। এখানে আপনার প্রতিষ্ঠানের নাম দেবেন, আপনাদের মাদ্রাসা হোক আর কলেজ হোক আর হচ্ছে ক্যাডেট স্কুল হোক বা আপনার আবাসিক হোক, যে স্কুল হোক না কেন এখানে আপনি সে নাম দিবেন। আমি এখানে নাম দিলাম, এখানে নাম দিলাম সরি চানপাড়া চানপাড়া হাই স্কুল। আপনি যে নাম দিতে পারবেন, সমস্যা নাই। এখানে আমি দিলাম জয়পুরহাট 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 বগুড়া বগুড়া বগুড়া। আপনি এখানে কন্ট্যাক্ট নাম্বার দেবেন। এখানে আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা শো করতেছি। প্রতিষ্ঠানের কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন এখানে। এখানে প্রতিষ্ঠানের মেইল অ্যাড্রেসটা দিবেন। আমি এটা আমার মেইল অ্যাড্রেস ব্যবহার করতেছি। এখানে আপনার একটা লোগো ব্যবহার করতে হবে, যে লোগোটা আপনার প্রতিষ্ঠানের, অর্থাৎ এই যে ডিটেলসটা দিচ্ছেন সব কটা প্রতিষ্ঠানের দিতে হবে। তো আমি এখানে একটা লোগো ব্যবহার করতেছি। আপনি দেখেন আমি একটা লোগো ইউজ করতেছি, যে ধরা যাক আমি একটা লোগো ব্যবহার করলাম। তো দ্বিতীয় পেজে আসবেন, এখানে দেখাচ্ছেন ড্রাফট এন্ড মাতলে। এখানে আপনারা এখানে ফিজটা আপনি কখন কালেকশন করতে চাচ্ছেন, আপনারা মাসের আগেই না মাস শেষ হওয়ার পর। যদি আফটার ডেট দেন তাহলে মাস শেষ হওয়ার পর আপনাদের অ্যাড করবেন। আর যদি কারেন্ট মান্থলি অ্যাডভান্স অর্থাৎ ক্লাস, এখানে ক্লাসে দিতে হবে কোন ক্লাসে কত টাকা ফি। আমি ধরলাম ক্লাস ওয়ান। এখানে অ্যাডমিশন ধরলাম 50 টাকা, মাসিক ফি ধরলাম 150 টাকা, এক্সাম ফি ধরলাম 100 টাকা। এখন আপনাদের মাঝে দিতে হবে সিকিউরিটি ডিপোজিট, অর্থাৎ আপনারা যদি আগাম কোনো টাকা দিয়ে থাকেন সে টাকা দিতে হবে। এখানে সার্টিফিকেট ফি, আপনার সার্টিফিকেট যা সে দিলাম। আমি ধরলাম ডিপোজিট আগাম দিয়েছিল 500 টাকা, আর এখানে সার্টিফিকেট ধরলাম 300 টাকা। এখন ক্লাস 2 আমি 2 দিলাম, 2 দিয়ে এখানে দিলাম 100 টাকা অ্যাডমিশন ফি। এখানে মান্থলি ফি 200 টাকা, এখানে এক্সাম ফি 100 টাকা আমি দিয়ে রাখলাম। আপনার এখানে চেঞ্জ করে নেবেন। তারপর এখানে দেখেন 500 টাকা ডিপোজিট ফি দিলাম, আর 300 টাকা সার্টিফিকেট ফি। এখানে আপনার সেশন দেবেন, আপনার যে সেশন দেবেন, অর্থাৎ আপনাদের গেছে যে একটা ক্লাসের মধ্যে ক শাখা বা খ শাখা বা শাখা প্রদান আছে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন। এখানে আসার পর এখানে যদি মনে করেন লেট ফিস, অর্থাৎ আপনাদের দেখা গেছে ডিসকাউন্ট দেবেন, অনেকেই কত টাকা ডিসকাউন্ট দিয়ে যাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে। এখানে রিড নোম, এখানে দেখা গেছে আপনাদের মাস শেষ হওয়ার আগেই সেখানে আপনাদের একটা মানি পয়েন্ট দেখাবে। আমি এটা ওপেন করে দিলাম। এখানে দেখা গেছে যে আপনাদের প্রতিষ্ঠানে কে কোন পদে কর্মরত আছে সেই পদের নাম সহ এখানে উল্লেখ করতে হবে। নিউ টিচার তার বেতন বা স্যালারি কত দিতে হবে। এখানে ব্যাচেলর অফ ডিগ্রি, অর্থাৎ আপনার যে প্রতিষ্ঠানের ডিগ্রি সর্বোচ্চ কত আছে ইউনিভার্সিটি সহ তা দিতে হবে। তো এখানে সেশন, অর্থাৎ আপনার দেখে গেছে যে আপনি কোন সেশনে এটা লেখাপড়া করতেছে, কত সাল। আমি যেমন ধরলাম 22-23 বছর, রানিং বছর। এখানে সাবজেক্ট, আপনার এখানে কয়েকটা সাবজেক্ট দিতে হবে। ক্লাস 1 এর সাবজেক্ট আমি দিলাম বাংলা। বাংলা ম্যাক্সিমাম মার্ক পাবে, ধরা গেছে মার্ক কত মার্কে বাংলা পরীক্ষাটা হবে 100 মার্কের। এখানে পাস্ট হবে কত সময় 33-এ। এখানে ধরলাম ইংলিশ
ইংলিশ ইংলিশ ধরলাম ক্লাস 1-এ 100 মার্কের, এখানে 5 33-এ এখানে ধরলাম গণিত। আপনার যেটা সেটা আপনি সিলেকশন করে নিতে হবে এভাবে, আমি দেখাতে পারবো না এভাবে। আমি দিলাম 3 পর্যন্ত দিলাম 33, বাস হয়ে গেল। এখন ক্লাস 2 তো স্যাম আমি দেখাই বাংলা 100 মার্কে, এখানে 33-এ পাস দিলাম। ইংলিশ 100 মার্কের, এখানে 33 সে পাস। এখানে ম্যাথে দিলাম 100, 33-এ পাস। এখানে পর্যায়ক্রম যে আপনাদের কোন ক্লাস থাকে, এখন এখানে আপনি সেই ক্লাসটা আপনি এখানে দিতে পারেন দিয়ে এখানে আপনি সেভ করে রাখতে পারেন। আমি আবার একটা দিলাম, দিয়ে দেখা গেছে যে আপনার যে বিভাগ বা ক্লাস আছে সেই ক্লাসগুলো আপনার এখানে দিতে হবে। ইংলিশ, এখানে ম্যাথ 100। আপনাকে এই ছটাগুলো সাজিয়ে নিলে আপনার বেশি সময় লাগবে না, খুব ইজিতে করতে পারবেন। এখানে 5 33-এ 33 হয়ে গেল, এগুলো শেষ। তারপর এখানে আসেন এক্সাম স্লিপ। আপনার স্লিপে যদি থাকে কোন সাবজেক্টে, মানে কোন ওই সাবজেক্টে আপনি কোন তারিখে পরীক্ষা দিতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে সিলেকশন করে দিতে পারেন। তারপর আপনার এক্সাম টিমস, অর্থাৎ কোন এক্সামসে আপনার দেখা গেছে যে আপনার বছরে কয়টা এক্সাম হয়, বা 3টা ধরা যাক, 2টা ধরা যাক, বা সাপ্তাহিক এক্সাম বা মান্থলি টেস্ট এক্সাম, সেক্ষেত্রে আপনি এখানে সেভ করে দিতে পারেন। আমরা কয়েকটা সেভ করে রাখছি, আমি কয়েকটা সেভ করে রাখা আছে। আমি এখানে ডেটগুলো এক্সচেঞ্জ করে দিচ্ছি। এক্সচেঞ্জ করে দিলাম। তারপর এখানে ফার্স্ট এক্সাম বা সেকেন্ড এক্সাম বা ফাইনাল এক্সাম বা মান্থলি বা সাপ্তাহিক বা যেটা দেন আপনি দিতে পারবেন। এখানে নোটিশ, আপনি এখানে নোটিশ করতে পারবেন। এখানে আইডি কার্ডের পিছনে কি নাম থাকবে সেটা ভিউ করতে হবে। এখানে ইউজার ম্যানেজার, আমি ফার্স্টেই বলছি, এখানে 3-4 জন মিলে এখানে তৈরি করতে পারবেন। আর এখানে ডাটা বেস, আপনি ইচ্ছা করলে এই সফটওয়্যার থেকে ডাটা বেস আপনি ব্যাকআপ করে রাখতে পারেন যে কোনো সময়। তো এই সমস্ত কিছু দেওয়ার পর আপনি এখানে সেভ করলেন, সেভ হয়ে গেল। সেভ হয়ে গেলে আপনি এখানে মেইন পেজে চলে আসবেন। আসার পর দেখেন আপনাদের মাঝে আমি প্রত্যেকটা বিষয়ে আমি কথা বলবো, তো আপনাদের হয়তো একটু সময় লাগতে পারে। দয়া করে আপনি সে কষ্ট করে আপনার প্রত্যেকটা ভিডিও আপনার দিতে হবে। আমি পর্ব করতেছি। আজকে বিশেষ করে আমি সময় তো পাচ্ছি না। এখানে দেখা গেছে প্রায় 8 মিনিটের উপর ভিডিওটা হয়ে গেছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আর নেক্সট ভিডিও আমি দেখাবো যে এই প্রত্যেকটা ক্লাসে বা প্রত্যেকটা যে সিস্টেমগুলো আছে, সিস্টেমগুলো কিভাবে আপনারা অ্যাড দিবেন, সেই অ্যাড শো আমরা দেখাবো। ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার জন্য। Subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates.